আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্যদা কোথায় ছিল? কি সেই অতীত? জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর। তোর কি কিছু ভর হয়েছে রে অপু? কেমন গড়গড়িয়ে কথাগুলো বলে দিলি ওভাবে? তোকে অন্যরকম লাগছিল, এখন তো কেমন কেমন লাগছে। তুই ঠিক আছিস তো? এত দেরি হয়ে যাচ্ছে অথচ এখনো ফিরছে না। ও তোমরা এলে? কেমন হলো সবকিছু? হ্যাঁ, ওদের আদর আপ্যায়ন তো খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর্য আর্য এলো না তোমাদের সঙ্গে? কেন, দাদা তো অন্য গাড়িতে বেরোলেন, একসাথে বেরিয়েছিলাম আমরা। কেন এখনো পৌঁছায়নি? একই সঙ্গে বেরোলে অথচ তোমরা এলে, আর্য তো আসেনি এখনো। মা তুমি চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। আমি না গিয়ে ঘুমিয়ে পড়ে, বুঝলে তো, এত খেয়েছি না, খেয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড লাগছে। মা গুড নাইট। গুড নাইট অর্ক। কি হলো মানসি, তুমি দাঁড়িয়ে থাকলে কেন? চলো তুমি চেঞ্জ করে শুয়ে পড়বে। না না, তুমি যাও, মায়ের টেনশন হচ্ছে, আর্যদা এখনো ফেরেনি, আমি কি করে ঘুমাই বলো তো? তোমার ঘুম পেলে তুমি যাও, আমি এখানে মায়ের সাথে অপেক্ষা করছি। আসলে আর্যদার জন্য আমারও টেনশন হচ্ছে, এতটা রাত হয়ে গেল। বাবা, মানসী অপেক্ষা করবে আর্যর জন্যে? ব্যাপারটা কি? মানসী, আমি তো আছি, তুমি যাও শুয়ে পড়ো। কি বলছেন? এত রাত হয়ে গেল, একটা মানুষ এখনো বাড়িতে ফিরলো না, আমি ঘুমিয়ে পড়বো? না, আর্যদা আসুক তারপরে আমি যাব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। গুড নাইট। আচ্ছা মাদার-ইন-ল, আপনার কাছে একটা কথা জানার ছিল, ভাবছিলাম অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করব। বলে ফেলো, কি বলবে? আচ্ছা, আপনারা আগাগোড়াই এই বাড়িতে থাকতেন নাকি অন্য কোথাও থাকতেন? মানে এত বড় বাড়ি নয়, কষ্ট করে সবাই মিলে একটা ঘরের মধ্যে এইরকম কি কোথাও থাকতেন? কি বলছো কি মানসী? অন্য কোথাও কেন থাকতে যাব আমরা? আমরা তো এই বাড়িতেই থাকি, আর এটা আমাদের 7 পুরুষের ভিটে। তাহলে আর্যদা কেন বললেন যে? ওই তো দাদা এসে গেছে। মা, তোমাকে বললাম, তাও তুমি জেগে বসে আছো, আমার জন্য চিন্তা করছো। চিন্তা তো আমারও হচ্ছিল আর্যদা, আমরা একসাথে বেরোলাম, আমরা পৌঁছে গেলাম, কিন্তু আপনি এলেন না। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? তবে একদিকে ওয়েট করে ভালোই হয়েছে, আমি মাদার-ইন-লকে আপনার ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা মাদার-ইন-ল, আপনারা যদি এই বাড়ি ছাড়া অন্য কোথাও না থাকতেন, তাহলে কি আর্যদা শুধু অন্য কোথাও থাকতেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন তোমার মাথায় কেন এলো মানসী? উনি তো ওখানে সেটাই সবার সামনে বলেছেন। কি আর্যদা বললেন তো? কি উনি বললেন উনি অপর্ণাদের মতো জীবনটা নাকি খুব কাছ থেকে দেখেছেন। কি বললেন তো আর্যদা?
যতই যাই হোক এখানে সবাই সাথে গাদাগাদি করে খাওয়াটা না মানে জায়গাটা ছোট, সেটাই তোমার প্রবলেম। এনাদের আন্তরিকতা, ভালোবাসা, তার কিন্তু কোনো অভাব নেই। তুমি এতটা কনফিডেন্ট কি করে আর্য? কারণ এই জীবনটা আমি কাটিয়েছি, ও কাছ থেকে দেখেছি, তাই। কেন বললে? মানে রান্না বান্না, শোয়া, সবকিছু একসাথে এতটাই কষ্ট করে কি থাকতেন? কেন বললেন আপনি এই কথা? আপনারা কি আবারও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? সব কথা আমাকে বলেননি? আমি তো এই বাড়ির বউ, আমার কি সবটা জানার অধিকার নেই? আর্যদার কথাগুলো শুনে তো আমি আকাশ থেকে পড়লাম, আমি তো কিছু জানি না। মানে এই কথাগুলোর মানে কি? আর্যদা কোথায় ছিল? কোথায় থাকতো আর্যদা? কি সেই অতীত যেটা আমি জানি না? কি হয়েছিল সেই অতীতে যেটা আপনারা আমাকে বলছেন না? বলুন, অতীতটা কি কি হয়েছিল বলুন। কেন লুকাচ্ছেন আমার কাছে? কি হয়েছিল আমি কেন জানি না? অর্ক, কি অর্ক, অর্ক, মা, অর্ক, কি হলো তোমার? আরে কি হলো? শরীর খারাপ করছে? আরে জলটা দাও না ওকে। কি হচ্ছে নাকি এটা? অর্ক, অর্ক, কাম ডাউন, কাম ডাউন। কিচ্ছু হয়নি তোমার। মা আছে, দাদা আছে, কিচ্ছু হবে না তোমার। কাম ডাউন। আমি দেখেছি তোমাদের এই অতীত নিয়ে কথা তুললেই তোমার এই অবস্থা হয়। কেন বলো তো? আচ্ছা, দাদা যে কথাগুলো বললো সেই কথাগুলো কি সত্যি? কিছুতে বলো তোমরা। মিথ্যে। আর্য যা যা বলেছে সব মিথ্যে। মিথ্যে? মিথ্যে কথা কেন উনি বলবেন? ইচ্ছে করে বলেছে আর্য, বানিয়ে বলেছে, তাই না? তাই না আর্য, বলো? তুমি তুমি বানিয়ে বলেছো না? হয়তো হয়তো কোনো কারণের জন্যই বলেছে, সেই সময় সেটা বলার দরকার ছিল, তাই জন্য বলেছে। কোনো ভালোর জন্যই বলেছে। আর্য যা করে ভালোর জন্যই তো করে, তাই না? ভালোর জন্য? কার ভালোর জন্য? মানুষের। অর্ককে ঘরে নিয়ে যাও, ওর শরীরটা খারাপ লাগছে, ওর বিশ্রামের দরকার। আমি নিয়ে যাচ্ছি ওকে। তুমিও ওঠো অর্ক, অর্ক, ওঠো, 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 ওঠার চেষ্টা করো, ওঠো। কিছু তো একটা আছে যা এরা আমার থেকে লুকিয়ে যাচ্ছে, কিছুতেই বলছে না। আমাকে জানতেই হবে কি সেই অতীত। হাল আমি ছাড়বো না, আমি জেনেই ছাড়বো।